যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা এবং শীর্ষ নেতাদের ওপর সম্ভাব্য গুপ্ত হত্যার আশঙ্কায় এক বিশেষ মাস্টার প্ল্যান গ্রহণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। নিউ ইয়র্ক টাইমস ও মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী খামেনির অবর্তমানে বা যেকোনো জরুরি পরিস্থিতিতে দেশের অস্তিত্ব ও প্রশাসনিক ধারাবাহিকতা রক্ষায় জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ ও হামাস নেতা ইসমাইল হানিয়ার গুপ্ত হত্যার ঘটনা তেহরানকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে। এ ঝুঁকি মোকাবেলায় খামেনি 4 স্তরের উত্তরাধিকার পরিকল্পনা অনুমোদন করেছেন। এর আওতায় কোনো শীর্ষ কর্মকর্তা নিহত হলে পরবর্তী ধাপে কে দায়িত্ব নেবেন তা আগেভাগে নির্ধারণ করা হয়েছে। এমনকি উচ্চ পদস্থ কর্মকর্তাদেরও অন্তত 4 জন সম্ভাব্য উত্তরসূরির নাম ঠিক করে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি বর্তমানে ইরানের নিরাপত্তা ও পররাষ্ট্র নীতির অন্যতম প্রধান নিয়ন্ত্রক। যদিও সর্বোচ্চ নেতা হওয়ার জন্য জ্যেষ্ঠ শিয়া আলেম হওয়া বাধ্যতামূলক হওয়ায় তিনি এই দৌড়ে নেই। তবে রাজনৈতিক ও সামরিক শূন্যতা পূরণে তিনি খামেনির সবচেয়ে বিশ্বস্ত সহযোগীদের একজন। খামেনির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে লারিজানির পাশাপাশি মোহাম্মদ বাগের গালিবাফ ও মেজর জেনারেল ইয়াহিয়া রুফিম সাফাবির মতো ঘনিষ্ঠ ব্যক্তিরা সম্মিলিতভাবে রাষ্ট্র পরিচালনার হাল ধরবেন। বিশ্লেষকদের মতে এই দিকটির মাধ্যমে খামেনি বিশ্বকে বার্তা দিয়েছেন যে নেতৃত্বের পরিবর্তন হলেও ইরানের নীতি বা প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে বিপুল সামরিক শক্তি মোতায়েন করে ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি দিলেও খামেনি পাল্টা সতর্ক করে বলেছেন ইসলামী প্রজাতন্ত্রকে স্তব্ধ করা সম্ভব নয়। মূলত অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিশ্চিত করা এবং যে কোনো আকস্মিক হামলা পরবর্তী বিশৃঙ্খলা এড়াতে 86 বছর বয়সী এই নেতা এমন সাংগঠনিক বিন্যাস সাজিয়েছেন। প্রমিতি কিবরে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।